এবং কালীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যেত। বাবু, জননী কাকে বলা হয়? আমরা বলছি জনক এবং জননী, বাবু, তাই না? তাহলে জনকের আর একটা প্রতিশব্দ কি আছে? পিতা। আচ্ছা বলুন, পিতার জনক কিন্তু কখনোই এক না। পিতা এবং জনক এরা কিন্তু দুইজনে কখনো এক না। কেন? জনক কাকে বলা হয়? আমি এটাই পরিচয়, যাহার দ্বারাই যে জন্মিত হয় তাহাকে জনক বলা হয়। পিতা কাহাকে বলা হয়? যাহার দ্বারা পালিত। যদি কোনো বাবা হঠাৎ সন্তান জন্ম দিয়ে মারা যায়, বাবা নাই, জনক নাই, ওই সন্তান কি মারা যাবে না? ওকে একজন পালন করে না? আমি বলি আপনাদের কাছে ওই ছেলেটা ওই তার কাছে কিন্তু পিতা হয়, জনক নয়। তা কালীকে কি বলা হয়? আত্মা শক্তি মহামায়া বিশ্ব জননী। ভালো কথা, আমি মেনে নিলাম। তাহলে জননী কি করছে? সমস্ত জীব জগৎকে জন্ম দিচ্ছে নাকি? তাহলে যাহারই প্রাণ আছে সেই তো জীব, যাহারই প্রাণ আছে সেই জীব না? আমি করি বর্তনা, জীব হইয়ে মা হইয়ে কিন্তু কখনো সন্তানকে খেতে পারে না, তারা কিন্তু কখনো মা বলে না। আমার কৃষ্ণ কি হয়? আমার কৃষ্ণ কিন্তু জগতের পিতা হয়, জনক নয়। তোমার মা কিন্তু জননী হয়। তুমি আমার কথা নেবা, তোমার মা জননী হইলে সত্য কথা বুঝাই কহিয়ে তাহার পূজায় পাঠা বলি যায়। যে পাঠার রক্ত কেমন তোমার জননী হয়, কিভাবে সে জননী হয়, এই জায়গাটা আমার জানার এত বিখ্যাত। হ্যাঁ, মোহনের আগুন নেবে শৈরে শীতল জল ঢালিলে, মোহনের আগুন দ্বিগুণ বলে নেবে না জলে। মোহনের আগুন নেবে শৈরে শীতল জল ঢালিলে, মোহনের আগুন দ্বিগুণ জলে নেবে না জলে।